নমস্কার সকল সনাতনী শিক্ষার্থীরা। শুরু করতেছি নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার ছক পূরণ। পৃষ্ঠা ৭৩, ৭৫ এবং ৮৩ এর ছক ২.১৪ থেকে শুরু করতেছি। ২.14 যেটি পৃষ্ঠা নাম্বার ৭৩, এখানে উল্লেখ ছিল ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো এবং জোড়ায় জোড়ায় মন্দিরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করে উপস্থাপন করো। এই সকল মন্দিরের বাইরে অন্য কোনো মন্দির সম্পর্কে তথ্য থাকলেও ব্যাখ্যা করো। তো আমরা যদি ছবিগুলো একটু দেখি, ছবিগুলোর মধ্যে আছে প্রথমেই ইন্দোনেশিয়ার প্রাম্বানান মন্দির এবং কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির। এবার পরবর্তী ছবিতে আছে মালয়েশিয়ার সুব্রামনিয়াম স্বামী দেবস্থানম মন্দির এবং আছে ইন্দোনেশিয়ার তানাহ লট মন্দির। এরপরে আছে মরিশাসের শিবসাগর মন্দির। তো এই মন্দিরগুলো সম্পর্কে আমাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে এবং এর বাইরে আরো কয়েকটি মন্দিরের যদি আমরা বৈশিষ্ট্য জানি সেগুলো আমাদের লিখতে হবে। তো আমি নমুনা অ্যান্সার হিসাবে লিখে রেখেছি। প্রথমে ছিল ইন্দোনেশিয়ার প্রাম্বানান মন্দির। জাভায় অবস্থিত এই মন্দিরটি নবম শতাব্দীতে নির্মিত হয় এবং এটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গীকৃত। এটি জাভার সবচেয়ে বড় হিন্দু মন্দির কমপ্লেক্সগুলোর একটি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি স্বীকৃতি দেওয়া আছে। এরপরের মন্দিরটি ছিল কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির, যেটি ১২শ শতাব্দীতে নির্মিত। এই বিশাল মন্দিরটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্মৃতিস্তম্ভ। এটি প্রথমে হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গকৃত ছিল, পরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। এটি কম্বোডিয়ার জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার হয়। মালয়েশিয়ার সুব্রাম স্বামী মন্দির। এই মন্দিরটি মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাটু গুহায় অবস্থিত এবং এটি হিন্দু দেবতা মুরুগানকে উৎসর্গীকৃত। তামিল হিন্দুদের জন্য এটি একটি প্রধান তীর্থস্থান। এখানে প্রতি বছর তাইপুসাম উৎসব পালিত হয়। ইন্দোনেশিয়ার তানহ লট মন্দির। বালিতে সমুদ্রের উপর একটি পাথরের উপর নির্মিত এই মন্দিরটি তীর্থযাত্রা এবং সূর্যাস্ত দর্শনের জন্য বিখ্যাত। এটি সমুদ্র দেবতা বরুণকে উৎসর্গীকৃত এবং বালির ঐতিহ্যবাহী মন্দিরগুলোর অন্যতম। এরপরে যে পিকটি ছিল সেটি ছিল মরিশাসের শিবসাগর মন্দির। মহাশিবরাত্রি উৎসবে প্রার্থনার জন্য বিখ্যাত এই মন্দিরটি মরিশাসের অন্যতম পবিত্র স্থান। এটি মৌকাতে অবস্থিত এবং শিব দেবতাকে উৎসর্গীকৃত করে বানানো হয়েছে। থাইল্যান্ডের ওয়াট অরুণ মন্দির। ব্যাংককে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি চাওফ্রা নদীর তীরে অবস্থিত। সূর্যোদয়ের সময় এবং সৌন্দর্য চোখে পড়ার মতো। মন্দিরটি থাই স্থাপত্যের অপূর্ব উদাহরণ এবং এটি ডন মন্দির নামেও পরিচিত। এর বাইরে আমরা আরো কিছু মন্দিরের সংগ্রহ করেছি, তা হচ্ছে জাপানের ইসেগ্রান্ড শ্রাইন মন্দির। এটি শিন্তো ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি সূর্য দেবতা আমাতেসুরাকে উৎসর্গকৃত। মন্দিরটি মিও প্রদেশে অবস্থিত এবং ২০ বছর পর পর নতুন করে পুনর্নির্মাণ করা হয়, যা জাপানি ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। এর পরের মন্দিরটি হচ্ছে উলুর দানু প্রাতান মন্দির। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত এই মন্দিরটি প্রাতান হ্রদের তীরে অবস্থিত এবং এটি জলের দেবী দানুকে উৎসর্গকৃত। সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং হ্রদের মাঝখানে মন্দিরের স্থাপত্য এটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। এরপরের যেটি আছে চীনের জোকাং মন্দির। তিব্বতের লাসা অবস্থিত এই মন্দিরটি তিব্বতের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। ৭ম শতাব্দীর নির্মিত মন্দিরটি তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রে রয়েছে এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে ধারণ করা হয়। এই ছিল ৭৩ পৃষ্ঠার যে ছক ২.১ এর সমাধান। এর পরবর্তীতে আমরা দেখতেছি ছক ৭৫ পৃষ্ঠার ছক ২.১৫ এর। এখানে বলা ছিল, আমরা যদি একটু ৭৫ পৃষ্ঠায় যাই, যে বিভিন্ন দেশের হিন্দু জনগোষ্ঠী কিভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালনের মাধ্যমে সামাজিক বন্ধন রক্ষা করছে তা আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। বিভিন্ন দেশের ধর্মীয় উৎসব উপস্থাপনের জন্য কি কি প্রয়োজন তা তালিকা তৈরি করতে হবে এবং সেই দেশের ধর্মীয় উৎসবগুলো কিভাবে পালিত হয় তা আমাদের উপস্থাপন করতে হবে। এই ছিল ৩টি কাজ। তো কাজগুলো যদি আমরা দেখি, প্রথমে ভারতের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। ভারতের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দীপাবলি, দুর্গাপূজা এবং হোলি। দীপাবলি আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন, আতশবাজি ফুটানো, পরিবারের সদস্যদের সাথে মিষ্টি বিতরণের মাধ্যমে পালিত হয়। এটি হিন্দুদের জন্য আলো উৎসব সামাজিক সৌহার্দ্য বৃদ্ধি করে। দুর্গাপূজাতে বিশাল মণ্ডপ তৈরি করে দেবী দুর্গার পূজা করা হয় এবং সমাজের মানুষ একত্রিত হয়। প্রতিমা বিসর্জনের একটি বড় সামাজিক ইভেন্ট। হোলি রঙের উৎসব, যেখানে সবাই একে অপরের সাথে রঙের খেলা এবং সমস্ত বিরোধ ভুলে যায়। নেপালের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। নেপালের হিন্দু সম্প্রদায় সাধারণত
তিহার এবং দশাইন নামক ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে। তিহার হচ্ছে নেপালের আলোর উৎসব হিসেবে পালন করা হয়। এতে কুকুর, গরু এবং কাকের পূজা করা হয়। পরিবারের সবাই একসাথে এবং পরিবারকে বিনিময় করে। এর পরবর্তীতে যে উৎসবটি হচ্ছে তা হলো দশাইন উৎসব। দশাইন নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এতে দুঃখ কষ্ট দূর করার মাধ্যমে প্রার্থনা করা হয়। এটি সামাজিক ঐক্যকে শক্তিশালী করে তোলে। মরিশাসের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। মরিশাসে মহাশিবরাত্রি এবং হোলি পালন করা হয়। সাধারণত এটি ভারতের হিন্দুদের মতে পালন করা হয়। আপনারা এখান থেকে এটা লিখে নেবেন। এর পরবর্তীতে আছে ফিজির হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। ফিজির হিন্দু সম্প্রদায় সাধারণত রামনবমী, দীপাবলি উৎসবগুলো পালন করে থাকে। রামনবমী রামায়ণ পাঠের মাধ্যমে পালিত হয় এবং এটি ফিজির হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ। এটি একটি সামাজিক সংহতি বজায় রাখে। দীপাবলি আলো মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপিত হয়, যা সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব এবং পারিবারিক ভালোবাসা বৃদ্ধিতে সহায়তা করে। শ্রীলঙ্কার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। তারা সাধারণত থাইপুসাম এবং দীপাবলি উৎসব পালন করে। থাইপুসাম মুরুগান দেবতাকে উৎসর্গ করে শ্রীলঙ্কার তামিল হিন্দুরা ধূপ, প্রদীপ এবং বিশেষভাবে সাজানো মন্দিরে পূজা করে। দীপাবলি আলোকসজ্জা এবং সামাজিক উদযাপনের মাধ্যমে পালিত হয়, যা পারস্পরিক সম্পর্কে দৃঢ় করে। ধর্মীয় উৎসব উপস্থাপনের জন্য প্রয়োজনীয় তালিকা। ধর্মীয় উৎসব উপস্থাপনের জন্য যে তালিকাগুলো দরকার তা হচ্ছে উৎসব, ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ যে আমরা উৎসবটা পালন করব তার পৌরাণিক কাহিনী এবং গুরুত্ব সম্পর্কে জানা। উৎসব পালনের আচার অনুষ্ঠান। সাধারণত উৎসব পালনের জন্য বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি, ভক্তিমূলক গান এবং মন্ত্র পাঠ করা হয় এবং পূজা সামগ্রী হিসাবে প্রদীপ, ফুল, প্রসাদ ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর এটির জন্য সামাজিক ও সাংস্কৃতিক যেমন দিক আছে, প্রতীক ও আলংকারিক উপকরণ আছে। স্থানীয় ঐতিহ্য, খাদ্য এবং সামাজিক অংশগ্রহণগুলো যেগুলো আমি এখানে লিখে রেখেছি তা আপনারা স্ক্রিনশট দিয়ে তুলে রেখে সেখান থেকে আপনারা লিখতে পারবেন। ভিডিওটি বড় হবে এই জন্য আমি আপনাদের জন্য আর এগুলো পড়ে শোনাচ্ছি না। তো আপনাদের যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তীতে আর কোন ভিডিও চান এই হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে, কোন শখগুলো আপনি পূরণ করতে চান বা কোনগুলো আপনাদের দরকার এবং বার্ষিক পরীক্ষার সাজেশন হিসাবে কি কি দরকার বা যাবতীয় দরকার সবকিছু আমি আপলোড করার চেষ্টা করব। আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের কোনটি দরকার। ধন্যবাদ সবাইকে, নমস্কার।